শ্রাবণ মাসে একা মহাদেব নয়, হিন্দু শাস্ত্রমতে এই মাসে আরও একটি গুরুত্ব রয়েছে। এই মাসেই মহা ধুমধামে পূজিত হন স্বয়ং দেবাদিদেবের আরাধ্য ভগবান, সংসারের রক্ষাকর্তা বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মে বিশেষত বৈষ্ণবদের কাছেও এই মাস খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের অমাবস্যার পর একাদশী তিথি থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী ঝুলন উৎসব পালন করা হয়। হোলি ও জন্মাষ্টমীর পর বৈষ্ণবদের অন্যতম পবিত্র অনুষ্ঠান হল ঝুলন উৎসব। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে যুগ যুগ ধরে এই পর্ব চলতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানান রকমের লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তার এই লীলাস্বরূপই হলো এই ঝুলন যাত্রা। এই বছর ঝুলন যাত্রা পালিত হচ্ছে পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু 30শে শ্রাবণ বৃহস্পতিবার অর্থাৎ 15ই আগস্ট সকাল 6:11। একাদশী তিথি শেষ 31শে শ্রাবণ শুক্রবার অর্থাৎ 16ই আগস্ট সকাল 6:03। সুতরাং সকাল 6:03 মধ্যে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ করতে হবে এবং ঝুলন যাত্রা সমাপ্ত হচ্ছে পূর্ণিমা তিথিতে অর্থাৎ পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 ভাদ্র রবিবার অর্থাৎ ইংরেজি 18ই আগস্ট রাত 2:35 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 2রা ভাদ্র সোমবার অর্থাৎ ইংরেজি 19শে আগস্ট রাত 12:42। এই সময় শেষ হবে শ্রীকৃষ্ণের পবিত্র ঝুলন যাত্রার উৎসব। আজ আপনাদের শোনাবো ঝুলন যাত্রার ইতিহাস। কবে থেকে শুরু হয়েছিল এই ঝুলন উৎসব? শোনা যায় বহুদিন পর রাধারানীকে বর্ষনা থেকে বৃন্দাবনে নিমন্ত্রণ করে নিয়ে আসেন তার ভাই। কারণ আগেকার দিনে মেয়েদের বিয়ের পর তার বাপের বাড়ি থেকে কেউ যদি নিমন্ত্রণ করে না নিয়ে যায় তাহলে তারা বাপের বাড়ি যেতে পারত না। সেই রকমই একদিনে রাধারানী বৃন্দাবনে ফেরেন তার বাপের বাড়িতে। রাধারানীর বৃন্দাবনে আসার সংবাদ পেয়ে তার সখীরা আনন্দে আত্মহারা হয়ে রাধারানী ও কৃষ্ণের জন্য বৃন্দাবনের কুঞ্জে অপূর্ব সুন্দর দোলনা সাজায়। সেই দোলনায় শ্রীকৃষ্ণ ও রাধারানীকে তাদের সখা সখীরা দোলনায় দোলানো প্রেমলীলাকে কেন্দ্র করেই দাপর যুগ থেকে ঝুলন যাত্রার সূচনা হয়েছিল। ঠিক যেমনভাবে রাসলীলা ও দোল উৎসব রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে আমরা মেতে উঠি, ঠিক তেমনভাবেই এই ঝুলনে ঝোলার প্রেমলীলাকে কেন্দ্র করেই আমরা মেতে উঠি। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই তিথিকেই ঝুলন যাত্রা বলা হয়। 5 দিন ধরে এই ঝুলনে ঝুলে লীলা করেছিলেন রাধা কৃষ্ণ। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।